এইখানে থেকে সমস্ত টানছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা স্পেশাল ডিশ বানাচ্ছি, যেটা মানে তাতান খেতে খুবই পছন্দ করে। কিন্তু এইটা বানানোর একটাই কারণ হচ্ছে আজকে একদম আটা বা ময়দা কোনোটাই নেই, আটা ময়দা শেষ হয়ে গেছে। তো সেই কারণেই আজকে এইটা বানাচ্ছি। তো আপনারা মনে হয় বুঝতে পারছেন আমি কি বানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি চাল গুঁড়ির রুটি। আমি আগেও একবার বানিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমি চালেরই রুটি বানাচ্ছি, মানে চাল গুঁড়োর রুটি। আর এই রুটিগুলো না খেতে সত্যি খুব টেস্টি হয়, মানে একটু মশলাদার খাবার মানে করে খেলে যেন বেশি ভালো লাগে। এই রুটি যেমন কোনো হালকা কোনো যেমন মানে ভাজাভুজি দিয়ে ভালো লাগে না, ওই চানা মশলা বা মাংস টাংস দিয়ে খেতে সত্যিই খুবই ভালো লাগে। আর তাতান খুব পছন্দ করে। আর এই আটাটা না খুব শক্ত করে মাখা যায় না, এইটা যেটা মাখতে হয় সেটা খুব নরম করেই মাখতে হয়, নাহলে বেলা খুব কষ্ট হয়ে যায়। আর চেষ্টা করব পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করার। আর শেষ পর্যন্ত কর্তাবাবুর হেল্প নিতেই হলো, না হলে মানে ভিডিওটা করতে পারছিলাম না। আর এই রুটিগুলো না খুব হালকা হাতে বেলতে হয়, না হলে ফেটে যায়। আর একটা একটা করে করতে হয়, মানে আমরা যেমন আটার রুটি দু তিনটে একসাথে করে করে নিই, এটা খুব মানে মানে কি বলবো, এতটাই নরম হয় তো তার জন্যে ভেঙে যায়। ওই একটা একটা করেই এই রুটিগুলো করতে হয়। আর দেখুন কেমনভাবে করছি, কারণ এখন তো গ্যাসের প্রচুর ক্রাইসিস, তো সেই কারণে আমি ইন্ডাকশানেই করে নিচ্ছি, যে টাইম লাগলেও আর বিশেষ কোনো অসুবিধা হবে না। তো সেই কারণে আমি ইন্ডাকশানেই সব রুটিগুলো করে নেবো একটার পর একটা করে। আর সত্যি কথা বলতে প্রতিদিন আমাদের একটাই টেনশন থাকে, সকালবেলায় জল খাবারে মানে কি দেব, মানে ওইটা নিয়েই না সত্যি কথা বলতে পাগল হয়ে যায়। তো আজকে মানে ওই জন্যেই ঠিক করলাম যে সকালবেলায় চলো আজকে চালের রুটি আর চানা করে দিই। তো চানাটা আমি আগে রান্না করে নিয়েছিলাম, তো সেইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পুরো রান্নাটা, কারণ ভিডিওগুলো না অনেক বড় হয়ে যায়। তো সেই কারণে আর চানা রান্নার ভিডিওটা করিনি, তো সম্পূর্ণ চালের রুটিটাই করলাম। কারণ মানে এইটা বহুদিন বাদে করলাম, আর বিশেষ তো করা হয় না, মাঝে মধ্যেই করি। কারণ সত্যি কথা বলতে এই মানে চালের রুটি করতে বহু ঝামেলা, মানে মাঝে মাঝে না মাথাটাই গরম হয়ে যায় যখন ওই বেলতে বেলতে চাকির মধ্যে চিপকে যায়। তো সেই কারণে মানে মাথা গরম হয়ে যায়। তো এই দেখুন, মানে আমি চানার শুধু ভিডিওটাই দেখালাম, যেটা রান্না হয়ে গেছে। আর রান্নাঘরটার শুধু অবস্থা হয় দেখুন, প্রচুর নোংরা হয়, প্রচুর, মানে চালের রুটি করলে না পুরো চাল গুঁড়িতে এতে সমস্ত ভর্তি হয়ে যায়। আর চলুন ওদেরকে এবার খেতে দিয়ে দিই। আর ওদের খাওয়া হয়ে গেছে, আমিও এবার নিয়ে বসে পড়েছি খেতে। তো সত্যি চালের রুটিটা এতটাই নরম হয়েছিল কি বলবো। আর তাতার না চানা খানিকটা খায়নি, তো তা ওর পাতেই আমি নিয়ে নিয়েছিলাম। তো এই একটা চালের রুটি, চা আর চানা, চলুন খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা, আর হবে সোয়াবিনের তরকারি। সোয়াবিনের তরকারির জন্যে এখানে সোয়াবিন সেদ্ধ করা, আলু কাটা, আর
আদা, পেঁয়াজ, টমেটো অর্ধেক করে কেটে রাখা আছে, তারপরে বাটা হবে। এর কৌটোটা খুলতে গিয়ে ফেলে দিলাম রসুনগুলো, আর সেই রসুন, ছাড়ানো রসুন। এক হাতে করে কৌটোটা খুলতে গেলাম আর রসুনগুলো সব পড়ে গেল, পড়ে গেছে। আর আজকে এই মানে বলছি কি যে সয়াবিন সেদ্ধ করা আছে, আচ্ছা পেঁয়াজ কাটা আছে, আলু কাটা আছে। এই আছে বলার একটাই কারণ, সেইটা হচ্ছে আজকে রাঁধুনি হচ্ছে আমার কর্তা মশাই, আমার জানেমান না, আমার কর্তা মশাই, আমার কর্তা মশাই আজকে রান্না করছে। তো সেই কারণেই আমি বলেছি সব কাটা আছে, বাটা আছে, ছাড়ানো আছে। আর না হলে আমি তো বলতাম করলাম, করছি। কি ছাড়িয়ে রেখেছি? রসুনগুলো আমিই ছাড়িয়ে রেখেছি। কতটা তোমার কাজের সুবিধা হয়ে যাচ্ছে বলো তো? নাহলে একটু একটু করে রসুন ছাড়াও। মানে শরীরটা একদম ভালো নেই, তো সে ঘুমিয়ে পড়েছে আজকে, আর পারছে না, কারণ ঠান্ডা লেগেছিল, তো সেই কারণেই ঘুমিয়ে পড়েছে ও। আজকে ঘরটা একটু কেমন লাগছে, কারণ টিভিটাও বন্ধ, তাতান থাকলে টিভিটা চলে, ওই ঘরটা ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তো আজকে দুপুরের এই হচ্ছে মেনু: কলমি শাক ভাজা, কাঁকরোল ভাজা আর সোয়াবিনের তরকারি। আর জানেন তো তাতানের শরীরটা খুব খারাপ, তাতানের শরীরটা আজকে একদম ভালো নেই, নাক টানছে। সে ছোট বাচ্চাই হোক আর বড় বাচ্চাই হোক, মা বাবার কাছে তো মানে সারা জীবন সবাই বাচ্চাই থাকে। তো মানে তাতানের শরীরটা ভালো নেই, সেই জন্যে আমাদের মনটাও খারাপ, কারণ সে থাকলে একটুখানি এদিক সেদিক ঘোরাঘুরি করে বা টিভি দেখে, একটুখানি পিছনে লাগে। তো সে বেচারা বেমার হয়ে পড়ে আছে, শুধুই ঘুমাচ্ছে, তো একটু যেন কেমন কেমন লাগছে। তো যাই হোক, চলুন আমরা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। এদিকে আমার কর্তাবাবু চা করে নিয়ে চলে এসছে, আর খাবো আমি ওষুধ। মাথা ব্যথা করছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে, তো সেই কারণে একটু ওষুধ খাবো। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মানে তাকাতে পারছি না, এত মাথা ব্যথা করছে, তো সেই কারণে ওষুধ খাবো বলে ওষুধটা নিয়ে এসছি। আছে ওষুধ, মাথা ব্যথা হলে আমি এই ওষুধটা খাই। চলো ওষুধটা খেয়ে নিই। এই তাতানেরও শরীর খারাপ ছিল, তাতান এবার ওর বাবাকে দিয়েছে সর্দি, প্রচণ্ড সর্দি করেছে, তার খাচ্ছে ওষুধ, সর্দি মাথা ব্যথা। এতক্ষণ তো আমারও খুব মাথা ব্যথা করছিল, আমি একটু ওষুধ খেয়ে অমৃতাঞ্জন লাগিয়ে খানিকক্ষণ শুয়েছিলাম। তো তাতান সবাইকে দিয়ে দিল ভাগের ভাগ, তোমরা নিয়ে নাও শরীর খারাপের ভাগের ভাগ। তো একজন ওষুধ খেয়েছে, আমিও খাবো ওষুধ। আবার ওষুধ খাওয়ার পরে কাঁচা জল গড়ালে বড় বিরক্ত লাগে। হ্যাঁ, ওটাতে নাকটা মুছে মেললো আমার। মুন্না এবার গোটা মাখাবে তুমি। আমারও শরীরটা ভালো লাগছে না, মাথার যন্ত্রণা করছিল, ওষুধ খেলাম, আমিও আবার খাবো। আমারও মানে এখানটা কেমন কেমন হচ্ছে, কারণ তাতান তো দিয়ে দিয়েছে, আর আমি একটুখানি মুড়ি নিয়ে বসেছি, খিদে পেয়েছে। তো চলো মুড়িগুলো বসে বসে চিবাই আর কি, আর একটুখানি টিভি দেখি। আমরা যাচ্ছি এখন ছাদে বসতে, নিচে আর বসলাম না, তাতান গেছে পড়তে। এখন খানিকক্ষণ গিয়ে আমরা
ছাদে বসে থাকবো। ও এইটুকু উঠতে উঠতেই দম বেরিয়ে গেল। ছাদে গিয়ে বসি। আস্তে আস্তে তো সব লাইটগুলোই বন্ধ হয়ে যাচ্ছে, ভালোই হচ্ছে, বেশ অন্ধকারে অন্ধকারে বসে থাকবো। এখন এই 11টার মতো বাজছে, তো রাত্র অনেকটাই হলো, আমাদের খাওয়া দাওয়াও সবার কমপ্লিট হয়ে গেছে, আর শরীরটাও কারুর ভালো নেই। আমারও আবার খুব মাথার যন্ত্রণা করছে, তাতানের তো এমনিতেই সর্দি কাশি একটু হয়েইছে, আর দেখলেন তো কর্তাবাবুও তো আজকে একটুখানি নাকটা টানছে। তো আজকের ভিডিওটা আর বিশেষ বড় করলাম না, এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।